প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ভিত্তিক ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। তোমরা জানো সবার বিশ্ববিদ্যালয় কলেজে পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারনেট থেকে এবং শিক্ষার সর্বোচ্চ পর্যন্ত এই প্রতিষ্ঠানের জন্য আমরা তোমাদেরকে খাবার কলেজ পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানাই। আর বিশেষ করে তোমরা যারা খাবার কলেজে ভর্তি হয়েছো এবং পরিসংখ্যানের মতো একটি সাবজেক্ট তোমরা পছন্দ করেছো, সেই জন্য পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে আবার তোমাদের ধন্যবাদ জানাই। তোমাদের পরিসংখ্যান বিষয়ে সম্যক ধারণা ইতিপূর্বে হয়েছে, সেই ধারণাকে আরো গভীরভাবে জানার জন্য আমরা একটা মাধ্যমিক পর্যায়ে আবার এই পরিসংখ্যান করব এবং পরিসংখ্যানে অনেক কিছু জানার চেষ্টা করব। আমরা আজকের এই প্রথম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম ক্লাসের প্রথম অধ্যায় আমরা কিছুক্ষণ মধ্যে শুরু করতে যাব। আমরা যে বইটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে করব সেই বইটির নাম হচ্ছে উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান এবং লেখকের নাম হচ্ছে আব্দুল আজিজ। আমরা প্রথম এবং দ্বিতীয় পত্র একই সঙ্গে এই দুটি বই আমরা ক্রয় করার চেষ্টা করব। তোমাদের সবাইকে বলছি যে এই বইটি অতি দ্রুত তোমরা যে কোনো লাইব্রেরি থেকে আব্দুল আজিজের লেখক নামে পরিচিত ওনার বইটি তোমরা কিনবে। আজকের এই প্রথম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে পরিসংখ্যান, চলক এবং বিভিন্ন প্রতীকের সংখ্যা। পরিসংখ্যানকে এক কথায় যদি আমরা বলি, এটা হচ্ছে কতগুলি সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান। পরিসংখ্যান হচ্ছে কতগুলি রাষ্ট্রীয় বিজ্ঞান। পরিসংখ্যান মূলত এটা হচ্ছে সম্ভাবনার বিজ্ঞান। পরিসংখ্যান সংখ্যায় কোনো ঘটনা বা বিষয়বস্তুর সংখ্যায় প্রকাশিত হয়েছে। প্রাচীনকালে রাজরাজারাই শুধু পরিসংখ্যান ব্যবহার করত, কিন্তু বর্তমানে রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে এই পরিসংখ্যান ব্যবহার কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই কারণে আমরা এই পরিসংখ্যান আমরা জানব এবং পরিসংখ্যানের পরিধি দিন দিন বৃদ্ধি পেতে যাচ্ছে। এবং রাজারা একসময় এই পরিসংখ্যানকে রাজনৈতিক বিজ্ঞান বলা হতো এই কারণে যে রাজস্বের সংখ্যা, সৈন্যের সংখ্যা, জমির সংখ্যা এবং চাষাবাদী জমির সংখ্যা ইত্যাদি জানার জন্য এই পরিসংখ্যান ব্যবহার করত। যা হোক, পরিসংখ্যানকে আমরা দেখলাম যে সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান হচ্ছে মূলত পরিসংখ্যান। এই পর্যায়ে আমরা পরিসংখ্যান শব্দটি বা ইংরেজি স্ট্যাটিস্টিক্স শব্দটি এর উৎপত্তি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আমরা এই পরিসংখ্যান বা তার ইংরেজি স্ট্যাটিস্টিক্স শব্দটি মূলত চারটি শব্দের সমন্বয়ে উৎপত্তি হয়েছে। সেই চারটি শব্দ হচ্ছে ইংরেজি ল্যাটিন শব্দ স্ট্যাটাস এবং ইতালিয়ান শব্দ স্ট্যাটিস্টা এবং জার্মান শব্দ স্ট্যাটিস্টিক এবং ফরাসি শব্দ স্ট্যাটিস্টিক। এই চারটি শব্দের সমন্বয়ে স্ট্যাটিস্টিক শব্দটি মূলত চারটি শব্দের সমন্বয়ে এই স্ট্যাটিস্টিকের উৎপত্তি। এবং চারটি শব্দের অর্থ যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে এই চারটি শব্দের প্রত্যেকটা শব্দের অর্থই হচ্ছে ভিন্ন ভিন্নভাবে। যে রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা যদি আমরা রাজনৈতিক অবস্থার দিকে যদি তাকাই, পৃথিবীর যে কোনো দেশের একটির সাথে আরেকটি যদি আমরা তুলনা করতে যাই, তাহলে আমরা অতি সহজেই আমরা দেখতে পাই যে স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান একটি দেশের পরিসংখ্যান আরেকটা দেশের পরিসংখ্যানের দিকে লক্ষ্য করলেই আমরা দেখব তাদের অর্থনৈতিক অবস্থা বা অন্যান্য যে সূচক তাদের কি অবস্থায় আছে। সেই জন্য পরিসংখ্যান এত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেক জীবনে এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই পর্যায়ে আমরা পরিসংখ্যানের সংজ্ঞা নিয়ে আমরা কথা বলব। পরিসংখ্যান মূলত এক বছরে এবং 2 বছরে পরিসংখ্যান ব্যবহৃত হয়। এক বছরে পরিসংখ্যান হল যে নীতি, সূত্র এবং প্রয়োগ ইত্যাদি হচ্ছে এক বছরের পরিসংখ্যান। আর বহু বছরের পরিসংখ্যান হচ্ছে কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক বর্ণনা, অর্থাৎ ওই বিষয় বা ঘটনার সংখ্যাত্মক তথ্য আহরণ করার পরে ওই বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের কাজই হচ্ছে পরিসংখ্যান। আমরা এক বছর এবং বহু বছর এই পরিসংখ্যান এর সংখ্যাগুলি আমি একটা করে পর্যালোচনা করি।
আমরা পরিসংখ্যানের সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া খুবই অসম্ভব, তবে বিভিন্ন পরিসংখ্যানগণ পরিসংখ্যানের বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। যেমন পরিসংখ্যানকে রাজাদের বিজ্ঞান বলা হয়, পরিসংখ্যানকে সম্ভাবনার বিজ্ঞান বলা হয়। পরিসংখ্যান হল অনিশ্চিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞান। পরিসংখ্যান হলে ফলিত গণিতের একটি শাখা, যেখানে যা পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্যের গণিত প্রয়োগ করা। পরিসংখ্যান হল কতগুলি ঘটনা সংখ্যাত্মক প্রকাশ যা পরস্পর সম্পর্ক স্থাপন করে, এবং পরিসংখ্যান হল তথ্য সংগ্রহ, তথ্য উপস্থাপন, ব্যাখ্যা এবং বিশ্লেষণ। এভাবে আমরা সংখ্যাগুলির মধ্যে যেটি সহজ এবং সবসময় মনে রাখা যাবে, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই যে সংখ্যাটা এবং অতি সহজেই তোমরা করতে পারবে, সেটাই তোমরা সবসময় মনে রাখবে। আমরা আজকের এই ক্লাস আর বিস্তারিত করছি না। তোমাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।